লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানানো হয়। মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:15 বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টের বিমানটি অবতরণ করে। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় দুই দেশের কূটনীতিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিমানবন্দরে ছিল উৎসবমুখর পরিবেশ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুতিনকে স্বাগত জানান একদল তরুণ তরুণী। তাদের এক হাতে রুশ পতাকা ও অন্য হাতে চীনের পতাকা। আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে তারা পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান। দুই দেশের পতাকা সজ্জিত স্বাগত আয়োজনে রাশিয়া চীন সম্পর্কের ঘনিষ্ঠতার প্রতিফলন দেখা দেয়। 2 দিনের এ রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন পুতিন। ধারণা করা হচ্ছে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। এছাড়া 2001 সালের গুড নেইবারলিনেস অ্যান্ড ফ্রেন্ডলি কোঅপারেশন চুক্তির 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও শি জিনপিং এর সঙ্গে অংশ নেবেন পুতিন। সফরের আগে এক ভিডিও বার্তায় পুতিন জানান, মস্কো ও বেইজিং এর সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। আজ রাশিয়া চীন সম্পর্ক সত্যিকার অর্থেই এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় ঐক্য সহ উভয় দেশের মৌলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে সমর্থন করার মধ্য দিয়ে এই বিশেষ সম্পর্কের প্রতিফলন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের মাত্র 4 দিন পর পুতিনের এই সফর শুরু হলো। এটি বৈশ্বিক ভূরাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী স্ক্যান্ডিনেভিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করাই পুতিনের এইবারের সফরের মূল লক্ষ্য। চীনে এটি রুশ প্রেসিডেন্ট পুতিনের 25তম সফর। প্রতিনিধি দল পর্যায়ে বৈঠকের পাশাপাশি পুতিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গেও বৈঠক করবেন। কাজী শাহরিন, স্টার নিউজ।